তোমাদের আমি এইটুকু বলতে চাই যে প্র্যাকটিসটা কন্টিনিউ। প্রত্যেকে ছবি আঁকা প্র্যাকটিস রেখেছো তো? বলো হ্যাঁ, বলো জোরসে হোনা চাই আওয়াজ। কারণ প্রত্যেকে একটা ছবি আঁকবে এবং সেই ছবিটা যেন তোমার প্রথমেই, অর্থাৎ তুমি যখন লেখার পরে প্রথম তোমার লিখলে যে না আজকে শ্রেণী, তারপরে তোমার তারিখ, তারপরে বিষয় এবং লেখার ক্ষেত্রে আমি বলেছি যেমন ছবি আঁকার সময় অনেক সময় তোমরা এরকম করে ফেলছো, এটা ঠিক, ছবি আঁকতে গেলে দু একটা সময় যেতে হবে, তবে হ্যাঁ আঁকার সময় তুমি যেমন হাতটা রাখবে আবার এদিকে ঘুরেও কথা বলবে, ঠিক আছে? এবং যা মুখে বলবে তাই ছবি আঁকবে। যেমন তুমি ক্লাস লিখলে, ক্লাস কথাটি যখন লিখছো তখন ক্লাসের কথা বলছো। আচ্ছা, এইগুলো করতে করতেই তুমি যখন ওই যেমন ধরো বাদরের কবিতাটা শুরু করলো, ছবিটা আঁকার পরে যখন দু একটা বডি মোশন কমপ্লিট করবে সঙ্গে সঙ্গে বলবে ভেরি গুড করে বসিয়ে দেবে, ঠিক আছে? এখন আমি তোমাদের বিষয় যেটা সেটা হচ্ছে এই যে তোমাদের অনেকবার আমি বলেছি দেখো পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। ইন্টারভিউতে জিজ্ঞাসা করছি বলো তো দেখে এসআই এর পুরো নাম কি? বলতে পারছে না। কাউকে বলছি ধরো বিএল এর পুরো নাম কি? বলতে পারছে না। কাউকে বলছি তোমাদের তো সাব ডিভিশন কাটোয়া, কিন্তু তোমাদের মহকুমা কোথায়? সাব ডিভিশনের নাম শুনেছে কাটোয়া, কিন্তু মহকুমা কোথায়? সমস্যা হচ্ছে তোমাদের সমস্ত উন্নয়ন আধিকারিকের নাম কি? ওরা বলতে পারছে না, ওদের ভিডিওর নাম জানে। তোমাদের শিক্ষামন্ত্রী, তিনটে শিক্ষামন্ত্রী বিশেষ করে এখন মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে আছে? মাননীয়। অনেকে প্রথমে মাননীয় পরে না জড়িয়ে পরে মহাশয় দিয়ে কমপ্লিট করার চেষ্টা করতো, কিন্তু ফার্স্ট তোমরা মাননীয় কথাটি যুক্ত করো। আচ্ছা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কে আছে আমাদের? মাননীয় সুকান্ত মজুমদার। আমাদের রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী কে আছে? মাননীয় ব্রাত্য বসু। আমাদের রাজ্যের বিভিন্ন ধরনের মন্ত্রী সম্বন্ধে তোমাদের অলরেডি পেজ দিয়ে দিয়েছি। প্রত্যেকের জেলায় কার কার জেলায় কোন কোন মন্ত্রী আছে সেই মন্ত্রীর সম্বন্ধে আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। প্রত্যেকটি জেলা পরিচিতি সম্বন্ধে আমরা এখনো দেইনি, আমি জেলা পরিচিতি রেডি করছি, কি প্রতিটি মুহূর্তে চেঞ্জ হয়। জেলা পরিচিতি তোমরা তোমাদের মতো করে অলরেডি কালেক্ট করেছো। তাহলে তোমাদের আমি বললাম যেটা প্রথম থেকে শুরু করে সেটা হচ্ছে অবশ্যই মন্ত্রিসভা, তারপরে নাম্বার 2 হচ্ছে জেলা। মন্ত্রিসভার পাশাপাশি জেলাটা খুব ভালো করে কিন্তু জানতে হবে। তোমার জেলার ঐতিহ্য, বর্ধমানের নাম কেন? কেউ বলবে রাজা বর্ধমান বলে একজন বাস করতেন, কেউ বলবেন আমাদের 24th অর্থাৎ 24তম তীর্থঙ্কর মহাবীর কোন একটা সময় এসেছিলেন, জায়গা উল্লেখ করতে পারতো। আচ্ছা হ্যাঁ। নদিয়ার নাম কি? নদিয়া অর্থাৎ নবদ্বীপের নাম অনুসারে, নদীর তীরে নদিয়া, সেই নবদ্বীপের নাম অনুসারে নদিয়ার নাম হয়েছে। মুর্শিদাবাদ মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পটভূমিকা, এটাকেই বলে তার পটভূমিকা। প্রত্যেকটি জেলায় কতগুলি করে সাব ডিভিশন আছে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রত্যেকটি জেলার বর্তমান জেলা শাসক কে আছে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রত্যেকটি তুমি যে পঞ্চায়েতে আছো সেই পঞ্চায়েত প্রধানের নাম অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছো সেই বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত এবং সেই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কে আছে, তৎকালীন প্রধান শিক্ষক কে ছিলেন, মাথায় রাখতে হবে। আচ্ছা, অর্থাৎ জেলার পরে হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় সম্বন্ধে তোমাকে ইন ডিটেলস রাখতে হবে মাথায়। তুমি ডিএলএড করেছো, কোন বোর্ড থেকে করেছো সেটাও তোমার মতো করে মাথায় রাখতে হবে। কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা বিষয়। বিদ্যালয়ের পরে হচ্ছে তোমার, বিদ্যালয়ের পরে হচ্ছে কলেজ। কলেজ সম্বন্ধে তোমাকে ইন ডিটেলস মাথায় রাখতে হবে। তুমি কোন কলেজ থেকে পড়েছো? আচ্ছা, যে আমি বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করি, দু একজনকে, তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো? বেশ, কত সালে প্রতিষ্ঠিত এই কলেজটা? জানা নেই। এই এখন বর্তমান ওখানকার আচার্য কে আছেন? আমি বললাম কিন্তু আচার্য, বি কেয়ারফুল, কোশ্চেনটা ভালো করে বলুন। কোশ্চেনটা হ্যাঁ বর্তমান আচার্য কে আছে? সেইটি পুরো নাম বলতে হবে তো, নামটা। হ্যাঁ, তো প্রত্যেকে বলছি বি কেয়ারফুল, মানে কোশ্চেনগুলো স্বাভাবিক কোশ্চেন। আমার কথা হচ্ছে কি বলতো দেখি, আমার কাছে আছে 3, আমি সেই 3কে ফেলে দিয়ে তাহলে আমি যে কোশ্চেনগুলো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে সেগুলো তো সুরক্ষা করি, সেগুলো পকেটে আচ্ছা तरह से हो उसका बाद बोनस मिलने की कोशिश करना चाहिए। जो তাহলে জেলা সম্বন্ধে, কলেজ সম্বন্ধে এবং তোমাদের এক্সট্রা এডুকেশন কার কি আছে, প্রত্যেকের এক্সট্রা এডুকেশন কে আছে? এক্সট্রা এডুকেশন, তারপর তোমার এক্সট্রা এডুকেশন কি আছে? কিছু নাই। তাহলে বলবে স্যার এক্সট্রা এডুকেশন বলতে তেমন কিছু নেই, প্রথাগত তো কিছু নেই, তবে
আমরা আমাদের মতো করে কিছু ক্লাব চালনা করি, প্রত্যেকের কিছু নাচের ব্যাপার, কুইজের কম্পিটিশন, এইগুলো কিন্তু রাখো পাশাপাশি। প্রত্যেকে বলবে যে পড়াশোনার পাশাপাশি তুমি এক্সট্রা আর কি পারো, এই পড়াশোনার পাশাপাশি তুমি আর কি পারো? ও যোগা পারে, এটা স্পিকারটা প্রত্যেকের কাছে দিবি, ঠিক আছে? আমি প্রত্যেকে জিজ্ঞাসা করবো একটু পরে যখন, যোগা পারে, ওর সঙ্গে স্কেল লাগাতে হবে, স্কেলটা নিয়ে আসবি। আচ্ছা, যোগা পারো প্রত্যেকে, তাহলে কি করছো? তাহলে প্রথাগত শিক্ষার পাশাপাশি এক্সট্রা কি পাওয়ার কথাটি আমি যুক্ত করলাম। এক্সট্রা পাওয়ার প্রত্যেকেরই কিন্তু টুকটাক আছে। এবং স্যার আমার কিছুই নাই, তাহলে তারা কি বলবে? তাদের তো কিছু কোর্স কারণে চাই নাকি? বলে স্যার আমি আমাদের ক্লাবে, আমি আমার স্টুডেন্টদের মধ্যে মাঝে মাঝে কুইজ কম্পিটিশন এটসেট্রা করাই, সেগুলো তুমি রাখতে পারো। স্যার আমাদের ক্লাবের মাধ্যমে বিভিন্ন রকম সমাজমূলক কাজ করি। ক্লাবের নাম কি? আম্বেদকর ক্লাব বা নেতাজি ক্লাব, জবি হো, সেই ক্লাব সম্বন্ধে এর যেটা বলবা তার একটা তো বাস্তবতা হোনা চাই না, বাস্তবতা না থাকলে হবে না। তারপরে তোমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই ডিএলএড করেছো, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ডিএলএড এর কোশ্চেন গিয়ে তোমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে। ডিএলএড এর কোশ্চেনটা, ডিএলএড সম্বন্ধে তোমাদের বলেছে যে এটা বিস্তীর্ণ আলোচনা খুব বেশি তোমাদের থাকবে না, বেসিক লেভেলের ডিএলএডটা তোমাদের রেডি রাখতে হবে। কি হতে পারে? যে প্রথম থেকে তোমাদের আমি অনেকবার কথা বলেছি যে একটা বাচ্চাকে পড়াতে গেলে পরে অদ্ভুত ব্যাপার, শিক্ষা মনোবিজ্ঞানের জনকটাই পাচ্ছে না। দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের স্টেপ টেস্টে প্রত্যেকটি বিষয়ের এক একটা জনক আছে। শিক্ষা মনোবিজ্ঞানের জনক যিনি, তার নাম হচ্ছে অ্যারিস্টটল। আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের জনক, তার নাম হচ্ছে জন লক। শিশু শিক্ষার জনক যেটা, সেটা হচ্ছে রুশো। প্রত্যেকটি জিনিসের কগনিটিভ ডেভেলপমেন্টের জনক যিনি, তার নাম হচ্ছে পিয়াজেট। প্রত্যেকটা জিনিসের আমরা যদি বলি কন্ডিশনিং অর্থাৎ অনুবর্তনের জনককে প্যাভলভ। আমরা যদি মনে করি যে এক একটা জিনিস, অর্থাৎ এবার কিন্ডারগার্টেন, কেজি স্কুলের জনককে ফ্রয়েবেল। এবার শিশু নিকেতন, এই শিশু নিকেতন মন্তেশ্বরী। অর্থাৎ প্রত্যেকটি জিনিস সম্বন্ধে আমরা মাথায় রাখতে হবে। হোয়াট ইজ এডুকেশন? শিক্ষা কাকে বলে? আমি তোমাদের বলেছি যে 4জন ব্যক্তি না 5জন ব্যক্তির সংজ্ঞাটা একদম মাথায় রাখতে হবে। তুমি তো শিক্ষা মনোবিজ্ঞানী নাও যে ফটাফট সংজ্ঞা বানাবা আর সঙ্গে সঙ্গে চাকরিতে বেটে দিয়ে দেবে, খাও সংজ্ঞা খাও। সংজ্ঞা দেনে বেলা কোন তোম হতে, সংজ্ঞা দেওয়ার ক্ষমতা কি 4টিখানি ব্যাপার? 60। আচ্ছা, সংজ্ঞা ব্যাপারটা প্রথমে কে দিয়েছিলেন? প্রথম সংজ্ঞাটা দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে ডেফিনেশন গিভেন বাই সক্রেটিস। প্রীতিম তিনি সংজ্ঞা অর্থাৎ জ্ঞানমূলক ব্যাপারটা তিনি আলোচনা করেছিলেন। সংজ্ঞাটা তোমাদের আমি বলেছি 5 জনের কথা। প্রথম হচ্ছে কি? স্বামীজি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যাম। শিক্ষা হচ্ছে আমাদের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ। তারপরে আমি কার কথা বলেছিলাম? রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই আসবো। জন ডিউর কথা বলেছি। তাহলে জন ডিউ বলেছিলেন এডুকেশন ইজ দ্য রিকনস্ট্রাকশন অফ দি এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতা হলো, শিক্ষা হলো আমাদের অভিজ্ঞতার পুনর্গঠন। ফ্রয়েবেল বলেছে শিক্ষা হচ্ছে আমাদের সমাজের সহিত খাপ খাইয়ে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমাদের দেহ মন আত্মার সুষম বিকাশ, সামঞ্জস্য রাখা। গান্ধীজি ঠিক একই কথা বলেছে। তাহলে এই 4 জনের সংজ্ঞাটা তুমি যে কোনো একটা কিছু বললে পরেই। আর ওয়াটসন বলেছেন শিক্ষা হচ্ছে আমাদের আচরণের পরিবর্তন। আচ্ছা, এই যে বাচ্চাদের তুমি এডুকেশন দিতে গিয়ে কি কি ধরনের তোমার সহযোগিতা পেতে পারো? স্যার পরিষ্কার বলবে যে ডিএলএড এর মাধ্যমে আমরা বাচ্চাদের স্টাডি করা, তার সমস্যার সমাধানে ব্রতী হওয়া, এইগুলো শিখেছি। ফ্রেন্ড ফিলোসোফার গাইড হয়ে ওঠা, একজন স্টুডেন্টকে ভালো করে তার সাইকোলজি স্টাডি করে পড়াশোনা দেওয়া, এটা আমরা শিখেছি। কিভাবে ক্লাসটা করতে হবে লিসেন প্ল্যান করার মাধ্যমে শিখেছি। কিভাবে পুরো বড় ক্লাস করতে হবে তা আমরা কি ম্যাক্রো ক্লাসের মধ্যে বুঝেছি। মাইক্রো টিচিং এর মধ্য দিয়ে আমরা ছোট ছোট ক্লাস কিভাবে করতে হবে। এবং তোমাদের অবশ্যই 5E, এই 5E পুরোটাই তোমাদের মাথায় নেই। প্রত্যেকে 5Eটা মুখস্থ করতে এবং কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে, সেই জায়গায় 5Eটাকে জাস্টিফাই করতে হবে। আচ্ছা, ক্লাসে গেলে কি তুমি সত্যি লিসন প্ল্যান তৈরি করে নিয়ে যাবে? বলে হ্যাঁ স্যার, লিসন প্ল্যান রেডি করে নিয়ে যাব, তবে আপনার দ্যাট কোনো ক্লাসে আমার দরকার হবে, কোনোটাই দরকার হবে না, পকেটে রাখবো, আমি স্কেচ করে নেবো একটা। এবার যদি মনে করো হ্যাঁ স্যার প্রত্যেকটি ক্লাসে লিসন প্ল্যান তৈরি করে 6টা ক্লাস করবো প্রতিদিন, এটা নেই, তো কীভাবে করবো? কিন্তু তুমি বলো স্যার প্রত্যেকটি ক্লাসে স্কেচ আউট করে নিয়ে যাবো। এবং তাহলে তোমাদের শিক্ষা মনোবিজ্ঞানের উপর এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। শিক্ষা মনোবিজ্ঞানের কোনো জায়গায় জন্য কোনো রকম কোনো ঝামেলা কিছু না হয়। কি পদ্ধতিতে বাচ্চাদের পড়াবে? স্যার বাচ্চাদের অবশ্যই সহজ থেকে কঠিন, বাচ্চাদের অবশ্যই আরোহী পদ্ধতিতে,
বাচ্চাদের অবশ্যই পড়াবো জানা থেকে অজানার মধ্যে, বাচ্চাদের অবশ্যই পড়াবো তাদের সক্রিয়তা বৃত্তির মধ্যে, বাচ্চাদের পড়াবো অবশ্যই খেলাধুলার মাধ্যমে, বাচ্চাদের পড়াবো আনন্দদায়ক পদ্ধতির মাধ্যমে, বাচ্চাদের এমনভাবে পড়াবো যে বাচ্চারা নিজেরাই শিখতে পারে, কিভাবে শিখতে হয়, নিজেরাই শিখতে পারে কিভাবে শিখে। ভেরি রিসেন্ট যে তোমরা জানো গ্রুপ সি যে হচ্ছে, সেখানে একটা অলরেডি চ্যাপ্টার দিয়ে দিয়েছে, এডুকেশন অফ ওয়েস্ট বেঙ্গল সিস্টেম। গ্রুপ সি পরীক্ষা, তোমরা অনেকে গ্রুপ সি পরীক্ষাও দেবে এবং অ্যাপ্লাই করো। বলে স্যার এটা প্রাইমারি, তাহলে কি আমাদের ভরসা নাই আমাদের প্রতি আপনার? আরে ভরসা হ্যাঁ, वो तो ভরসা হ্যাঁ, লেকিন দুটো চাকরি হয়ে গেলে তোমার কি দুটো বইকে জমি বিক্রি হয়ে যাবে? হোক না, পরে ছেড়ে দিলে আরেকজন যাবে, বলে স্যার আমি দুটো পেলে তো আর একটা ছেলে বাদ চলে গেল, কি জ্বালা। আরে বাবা সে পরে পাবে, ওয়েটিং লিস্টে থাকবে, চিন্তা কি, তোমরা তো তোমাদের ডবল চাকরি নাও না। তাহলে গ্রুপ সি গ্রুপ ডিটাও সবাই অ্যাপ্লাই করো, কিউকি তোমাদের যা ক্রিম স্টুডেন্টগুলো এখানে বসে আছে, কিন্তু ক্রিম বেশি হয়ে গেলে আবার ঝামেলা হয়, তাতে ওবিসিটি বেড়ে যায় বেশি ক্রিম হলে। তাহলে কি আছেন এডুকেশন সি, সির পরে যেটা তোমাদের বললাম সেটা হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে একদম তোমাদের মাথায় নেই। যদি বলো পেপার পড়া, সঙ্গে সঙ্গে হাঁটু কাঁপে। পেপার পড়ার কথা শুনলে যে কি জ্বালা কি জ্বালা। অনেকে জিজ্ঞাসা করছে সকালবেলা কিছু পড়ে, বলে সকালবেলা দুপুরবেলা পড়িনি, ও হাসছে। কালকে কি পড়েছো? অনেকেই কোশ্চেন করতে গিয়ে আমার মাথা ব্যথা গরমে বেরিয়ে গেছে। আমি কিন্তু এই জানি হচ্ছে কি বলতো দেখি, যারা মহাপণ্ডিত তোমার মতন, তারা আজ থেকে বড় বছর আগে পণ্ডিত ছিল, এতদিন ভাবছে ওই পাণ্ডিত্য দিয়ে চলে যাবে। কিন্তু কি হচ্ছে, 3-4 মাস বাড়িতে বসে আছে, ব্যাস মাথার মধ্যে যা ছিল ও তো গেছেই, আবার যা ছিল না তাও গেছে। একজন বলছে আমার কেউ নাই, বলে তোর, বলে আমার তাও নাই। তো বিষয়টা আগে যা বুদ্ধি ছিল তার সঙ্গে আমার নিজের যা ছিল বেরিয়ে চলে গেছে। বি কেয়ারফুল, যতই যা করো না কেন পড়াশুনো না করলে উত্তর আসবে না, বুঝতে পারছো? ঘষা মাজা করে যতই হোক না কেন সেখান থেকে কিছু কিছু বেরোবে না। সো দেখ, পড়াশোনা রেডি করে ফেলো। শিক্ষা মনোবিজ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পড়তে হবে। কারেন্টটা আমি তোমাদের বলেছি কোনো রকম খামতি রেখো না। তাহলে আগামীকাল যারা আসছো তারা আসতে পারো, তবে তোমাদের একটা চেঞ্জ আমি ভিডিওটা অফ করে দেয়, সেটা হচ্ছে এবার রবিবার তোমাদের আসতে বলছি, তোমরা শনিবার